আচ্ছা, তাহলে আমরা আজকে NU 2012 না 2012 দেখো পারফেকচুয়াল ইনভেন্টরি সিস্টেমের কেমন আরেকটা অঙ্ক আজকে করব। এটার মধ্যে ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট, এবং এটা হলো সেলস ডিসকাউন্ট। এরপর আরেকটা অঙ্ক আছে, সেটা হলো পার্সেস ডিসকাউন্ট। দুটা আমরা প্রথমে জার্নাল গুলা করবো। কেমন জার্নাল এন্ট্রির মধ্যে দেখো প্রথম যে এন্ট্রিটা আছে, 1 নম্বরে যেটা আছে দেখো, সেটা হলো ক্যাশ ডেবিট ইনভেন্টরি, ইনভেন্টরি ডেবিট ফার্নিচার ডেবিট ইকুইপমেন্ট ডেবিট এবং ক্যাপিটাল ক্রেডিট। ঠিক আছে, তাহলে 1 লক্ষ, 2 লক্ষ, আবার 1 লক্ষ, আবার 1 লক্ষ, তাহলে কত হলো 5 লক্ষ। কেমন আচ্ছা গেল এটা। এরপরে আসো 2 পারচেজ গুডস। মনে রাখবা আমরা কিভাবে বুঝবো যে অঙ্কটা পারফেকচুয়াল ইনভেন্টরি সিস্টেম। ধরো অঙ্কের কোথাও কি বলা আছে যে এটা পারফেকচুয়াল ইনভেন্টরি সিস্টেমের অঙ্ক? বলা নাই, কিন্তু পারচেজের পাশে কস্ট আছে। দেখো যখন কোনো পারচেজের পাশে কস্ট শব্দটা থাকবে তখন আমরা ধরে নিব কি এটা পারফেকচুয়াল। তখন আমরা এখানে লিখব মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 2 লক্ষ টাকা। কেমন আচ্ছা গেল। এরপর আসো 3 নাম্বার, লক্ষ্য করো 3 মান্থস রেন্ট, টাকা 15,000 আর ক্রেডিট অ্যাডভান্স। আমরা জানি খরচ যদি অগ্রিম প্রদান করে তাহলে সেটা সম্পদ হয়। তাহলে এখানে হবে প্রিপেইড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট কত টাকা 15,000। ঠিক আছে, আচ্ছা 15,000 এটা আমরা পাই। এরপরে 4 নাম্বারটা লক্ষ্য করো, 4-এর মধ্যে বলছে সোল্ড গুডস ফর ক্যাশ, টাকা 1 লক্ষ, কস্ট 80,000। এই যে সেলসের পাশে দেখো কস্ট শব্দটা আছে, তার মানে এটা পারফেকচুয়াল ইনভেন্টরি সিস্টেমে নর্মালি সেলসের পাশে কস্ট থাকে। তাহলে যেহেতু এটা আছে ক্যাশে, তাহলে আমরা এখানে লিখব ক্যাশ ডেবিট, তারপরে সেলস ক্রেডিট, তাহলে 1 লক্ষ। কেমন 1 লক্ষ। এরপরে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 80,000। ওকে, তারপরে আসো 5 নাম্বার যেটা বলা আছে একটু লক্ষ্য করে দেখবা। এখানে 5 নাম্বারটা যে এই অঙ্কটা কেন ইম্পর্টেন্ট, এটার মধ্যে 2টা ডিসকাউন্ট আছে, একটা হলো পার্চেজের ডিসকাউন্ট, একটা হলো কি সেলসের ডিসকাউন্ট। দেখো বলা আছে পেইড 1,80,000 ইন ফুল সেটেলমেন্ট ফর ট্রানজেকশন 2, এটা 5 নাম্বারে। তার মানে হলো 2 নাম্বার যে ট্রানজেকশনটা ছিল এখানে যে 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকার মধ্যে আমি 1,80,000 টাকা পেইড করে ফেলছি। তাহলে পেইড করলে আমরা জানি যে তার মানে বলছেন পূর্ণ নিষ্পত্তিতে এই 2 লক্ষ টাকা ছিল, এই 2 লক্ষ টাকার মধ্যে ইন ফুল সেটেলমেন্ট মানে কি পূর্ণ নিষ্পত্তি। তাহলে পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে এই 2 লক্ষ টাকার মধ্যে দেখো পাশে দিয়ে 2 দেওয়া আছে, তাহলে এই 2 লক্ষ টাকার মধ্যে 1,80,000 টাকা আমি পে করে ফেলছি। বাটটায় যদি কখনো কোনো কিছু পে করি তাহলে অ্যাকাউন্টিং এ একটা যাবে দেওয়া হবে বাটটায় পে, মনে রাখবা। তাহলে হবে অ্যাকাউন্টস পেয়েবল। এই যে দেখো
এই যে অ্যাকাউন্টস পেবল 2 লক্ষ টাকা ছিল, এই 2 লক্ষ টাকা এখন ডেবিট হয়ে যাবে। কেমন? 2 লক্ষ, খেয়াল করো। এবার এই যে 2 লক্ষ টাকা আমার, কিন্তু আমি পে করছি কত? পে করছি আমি 1,80,000। তাহলে ক্যাশ ক্রেডিট 1,80,000। তাহলে বাকি টাকাটা কি আমার কি ডিসকাউন্ট হবে? তাহলে আমি বাকি টাকাটা সাল পাবো না। তখন আমার এটা হবে যে, যেটাকে আমরা নর্মালি বলবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। কেমন? ক্রেডিট 20,000। এই মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে আমরা বলছি পারচেজ ডিসকাউন্ট। অর্থাৎ যদি এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম না হয় তাহলে আমরা লিখবো পারচেজ ডিসকাউন্ট। যদি এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের হয় তাহলে আমরা কি লিখবো? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। যেমন গতদিন আমরা যেটা বলেছি যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমরা কখন লিখবো? যদি দেখি পারচেজ ডিসকাউন্ট, যদি দেখি আমরা পারচেজ রিটার্ন, যদি দেখি ফ্রেট ইন। অর্থাৎ পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা এই 4টা কথা যেখানে দেখব আমরা ধরে নিব এটা মার্চেন্ডাইজ ইনভেন্টরি হবে। মানে এটাকে আমি কি ধরে নিব? সম্পদ হিসাবে ধরে নিব। ঠিক আছে তো না? আচ্ছা, তাহলে আমরা এটাকে এই 4টা, তো যখন এখানে আমার পারচেজ ডিসকাউন্ট সব আছে তাহলে আমি এটাকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখব। এগুলো 5। এরপর আসো 6 নাম্বার। দেখো 6 নম্বরে কি আছে? সেল অফ গুডস অন ক্রেডিট। অন ক্রেডিট হলে আমরা জানি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। কত টাকা আছে এখানে? 2 লক্ষ। 2 লক্ষ। কেমন? আবার 1,50,000, 1 লক্ষ কত? 1,50,000। ঠিক আছে? আচ্ছা, তাহলে 1,50,000 গেল এটা। এরপরে তাহলে এটা 6 নাম্বার গেল। আচ্ছা, এবার ঠিক আছে, ক্লিয়ার তো না যাবে দা? এরপরে দেখো 6 নাম্বার গেল। 7 নাম্বারে দেখো কি আছে? 7। কেমন? এই 7 নাম্বারে দেখো বলা আছে রিসিভড ক্যাশ। দেখো এটা আমি বারটায় আমি টাকাটা কিন্তু পরিশোধ করছি, তাই না? আর এটা হলো বারটায় আমি গ্রহণ করব। তাহলে 5 নাম্বারটা কি ছিল? 5 নাম্বার এন্ট্রিটা ছিল এই যে এটা ছিল এই যে বারটায় প্রদান। অ্যাকাউন্টিং এ মনে রাখবা, বারটায় যদি আমরা প্রদান করি তাহলে এই পার্সেন্ট ডিসকাউন্ট অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট হবে, মনে থাকবে। আবার বারটায় যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের সেলস ডিসকাউন্ট হবে, সেটা হবে ব্যয়। তো এখন আমি তো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে অঙ্ক করি, সেখানে পার্সেন্ট ডিসকাউন্ট বলি, পার্সেন্ট রিটার্ন বলি, ক্রেডিট বলি, এগুলোকে আমি কি হিসাবে ধরবো? সম্পদ হিসাবে ধরবো। ঠিক আছে? তাহলে দেখো ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে আমার অ্যাকাউন্ট রিসিভেবল কত ছিল? লক্ষ্য করো, এই যে আমার অ্যাকাউন্ট রিসিভেবল এই যে ছিল 2 লক্ষ। তাহলে আমি এখানে 2 লক্ষ লিখবো। কেমন? এই হলো 2 লক্ষ। ঠিক আছে? এবার আমি ক্যাশ গ্রহণ করলাম কত? 1,80,000। বাকি 20,000 টাকা আমার সেলস ডিসকাউন্ট। মনে রাখবা সেলস ডিসকাউন্ট একটা ব্যয়, সেলস ডিসকাউন্ট ব্যয়। এই জন্য আমরা যখন নাকি আমরা ইকুয়েশন করব সেটাকে আমরা ক্যাপিটাল থেকে বাদ দিই। এই গেল 7। 8 নাম্বার জাবেদাটা দেখো, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। এটা আমরা ব্র্যাকেটে লিখে রাখো। এটা একটা অ্যাডজাস্টিং এন্ট্রি। আমরা যখন অ্যাডজাস্টিং চ্যাপ্টার করব সমন্বয় দাখিলা, হ্যাঁ, ওই অধ্যায়ে গেলে আমরা জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝবো। লক্ষ্য করো, এখানে আমি এই যে 3 মাসের আমার যে এখানে এটা হলো 3 মাস,
3 মাসের আমার যে এখানে প্রিপেড রেন্ট দেওয়া আছে, এটা কি ছিল? এটা ছিল আমার সম্পদ, তাই না? সম্পদ। এখন মাস শেষে বলা আছে এই 3 মাসের প্রিপেড রেন্ট থেকে 1 মাস কি হয়ে গেল? খরচ হয়ে গেল। তো নিয়ম হলো সম্পদ যদি খরচ হয়ে যায় তাহলে সম্পদ কি হয়? ক্রেডিট হয়। তখন আমরা এখানে এভাবে লিখব, দেখো রেন্ট এক্সপেন্স ডেবিট। এখন এই যে প্রিপেড রেন্ট এটা কমে যাবে, এই জন্য ক্রেডিট হবে। তাহলে হবে প্রিপেড রেন্ট ক্রেডিট। কেমন? কত টাকা? এই যে দেখো 15,000 ভাগ 3 মাসের ছিল, গুণন দিব 1 দিয়ে। কেমন? এই হলো 1, তাহলে কত হবে? 5,000। ঠিক আছে, এই হলো যাবে। তাহলে আমি আবারও বলছি, অঙ্কটার মধ্যে আমাদের এখানে বলা আছে 5 নম্বরে বলা আছে পেইড ডিসকাউন্টে পেইড। অ্যাকাউন্টিং এ ডিসকাউন্টে পেইড করলে 5 ডিসকাউন্ট ক্রেডিট হবে। এই যাবে, এই ছাড়া আর কখনো কোনো যাবেদা কোথাও নাই। এরপরে ডিসকাউন্টে যদি রিসিভ করি তাহলে ওটাকে বলে সেলস ডিসকাউন্ট বা ডিসকাউন্ট অ্যালাউ, মনে থাকবে? ঠিক আছে, তাহলে আমরা এখন ইকুয়েশনটা করব। কেমন? দেখো ডেট, তারপরে হলো অ্যাসেট। কেমন? তাহলে অ্যাসেট, ক্যাশ, তারপর কি আছে? ইনভেন্টরি। ক্যাশের পরে আমরা নরমালি অ্যাকাউন্ট রিসিভেবল দিব। কেমন? আচ্ছা, এরপরে হবে ইনভেন্টরি, দেখো, তারপরে ফার্নিচার, তারপরে আছে দেখো ইকুইপমেন্ট, এরপরে প্রিপেইড রেন্ট। কেমন? আমি জাবেদাগুলো রাখলাম, এই জন্য একটু এটা ছোট করলাম আর কি। এটা হলো 7, এটা হলো 8। ঠিক আছে, এটা রিমার্ক একটু ছোট্ট করে রাখলাম, রিমার্ক এল প্লাস ওই। ওকে, তাহলে অ্যাকাউন্টস পেবল ক্যাপিটাল। আচ্ছা, এই গেল আর কি আমার। এবার দেখো আমরা তাহলে এবার দেখো প্রথম 1 নাম্বার, দেখো 1 নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হলো ক্যাশ দেওয়া আছে 1 লক্ষ, ইনভেন্টরি দেওয়া আছে 2 লক্ষ, ফার্নিচার 1 লক্ষ 1 লাখ, তারপর ইকুইপমেন্ট ছিল 1 লক্ষ। কেমন? আমাদের ক্যাপিটাল কত ছিল? 5 লক্ষ। ঠিক আছে, আচ্ছা এই গেল এই। ওকে, এবার 2 তারিখে ছিল, দেখো খেয়াল করো, এই যে 2 তারিখ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। দেখো এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আছে, তাই আমরা 2 নাম্বারে মার্চেন্ট ইনভেন্টরির ঘরে আমরা কত লিখবো? 2 লক্ষ টাকা লিখবো। তাহলে ইনভেন্টরি ছিল ডেবিট, অ্যাকাউন্টস পেবলের ঘরে আমরা 2 লক্ষ টাকা লিখবো। কেমন? এই যে লিখলাম। ঠিক আছে, এইবার এরপরে 3 নাম্বারে যেটা আমাদের এখানে দেওয়া আছে 3 নাম্বারে দেখো আছে প্রিপেড রেন্ট ডেবিট। আমরা জানি প্রিপেড রেন্ট একটা সম্পদ, তাহলে প্রিপেড রেন্ট ডেবিট 15,000 টাকা ক্যাশ ক্রেডিট। দেখো ক্যাশ ক্রেডিট মানে বিয়োগ হলো, আমরা জানি যে অ্যাসেট, অ্যাসেট ডেবিট মানে যোগ, অ্যাসেট ক্রেডিট মানে বিয়োগ। ঠিক আছে, তাহলে প্রিপেড রেন্টের ঘরে আমরা কত লিখবো?
15,000 লিখবো, ঠিক আছে। শুধুমাত্র আমরা জাবেদাটা যেই ঘর ওইটা ওইখানে খালি যোগ করে দিব। এরপরে 4 নম্বরে দেখো, 4 একটু মনোযোগ দিয়ে দেখবা। 4-এ বলছে ক্যাশ ডেবিট। ওকে, আমার এখানে হলো ক্যাশ, 1 লক্ষ ক্যাশ ডেবিট। এই যে ক্যাশ ডেবিট দেখো 4 এখানে বলা আছে ক্যাশ ডেবিট। এই যে দেখো ক্যাশ ডেবিট 1 লক্ষ। সেলস 1 লক্ষ টাকা ক্রেডিট। এই যে দেখো সেলস লিখলাম এখানে, সেলস, ঠিক আছে। এবার 4-এ দেখো আরেকটা অংশ আছে, এই অংশটা কস্ট অফ গুডস সোল্ড ডেবিট। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মানে হলো এটা হলো ব্যয়, কেমন। আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট মানে হলো আমার থেকে সম্পদ কমে গেছে। তাহলে দেখো আমি আবার বলছি, তোমার খেয়াল করো। প্রথমে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। আমরা জানি যে ক্যাপিটালের সাথে সি প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস, তাহলে এখানে সেলস একটা রেভিনিউ, তাই এটা যোগ হলো, কেমন। এরপরে দেখো কস্ট অফ গুডস সোল্ড, এটা একটা ব্যয়, তাই এখান থেকে বাদ গেল এটা। এরপরে আসো 5 নাম্বার। 5 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার মধ্যে আমরা জানি ডিসকাউন্ট আছে। তাহলে 5 নাম্বারে যেটা আছে দেখো অ্যাকাউন্টস পেবল। তাহলে অ্যাকাউন্টস পেবল কত? 2 লক্ষ, কেমন। এই হলো অ্যাকাউন্টস পেবল 2 লক্ষ, ঠিক আছে। অ্যাকাউন্টস পেবল 2 লক্ষ। আমি ক্যাশ পেড করলাম কত? 1 লক্ষ কত? 80,000 না? 1 লক্ষ 80। তাহলে আমার এই দুই পাশের ব্যবধান কত? আচ্ছা, পার্সেন্ট ডিসকাউন্টকে আমি কি হিসাবে ধরলাম? এই যে পার্সেন্ট ডিসকাউন্টকে আমি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ধরলাম না? এখন একটা পার্সেন্ট ডিসকাউন্ট নাই, এখন কি হয়ে যাবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে কি হবে? 20,000 টাকা বিয়োগ হবে। কেন? আবার দেখো এখানে যদি এটা পারফেকশন ইনভেন্টরি সিস্টেম হয় তাহলে এটাকে আমি লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি মানে এটা একটা অ্যাসেট। যদি এটা আমাদের পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম হয় তাহলে এটাকে আমি লিখবো আয়, পার্চেজ রিটার্ন বা পার্চেজ ডিসকাউন্ট একটা কি আয়। যেহেতু আমি এটা পারফেকশন ইনভেন্টরি সিস্টেমে করছি তাহলে আমি এটাকে কি হিসাবে ধরবো? সম্পদ। যেহেতু আমি এটাকে সম্পদ হিসেবে ধরছি তাহলে আমার ইনভেন্টরিটা একটা সম্পদ। তাহলে দেখো দোনো পাশ মিলে গেছে, দেখো এই যে 2 লক্ষ আর কি 2 লক্ষ, ঠিক আছে গেলে। এরপরে দেখো 6 নাম্বার। 6 নাম্বারে আছে 2 লক্ষ। দেখো এখানে আছে 2 লক্ষ হলো সেলস, কেমন। তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল হলো 2 লক্ষ। দেখো এই হলো, এটাকে আমরা লিখবো সেলস। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ক্যাপিটাল মধ্যে সেলস ক্রেডিট, ওকে। আবার দেখো 1,50,000 টাকা মার্চেন্ডাইজ ইনভেন্টরি কি আছে এখানে? দেখো এই যে ক্রেডিট না, এটা ক্রেডিট, তো ক্রেডিট মানে এখান থেকে কমে যাবে। আর কস্ট অফ গুডস সোল্ড 1,50,000 টাকা কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। মানে আমার জাবেদাটাকে আমি এই ঘরটাতে বসানোটাই হলো ইকুয়েশন, ঠিক আছে। আমি আর নতুন করে কোনো কিছু করবো না, শুধু আমি জাবেদাটাকে এখানে শুধু কি করব? আমি বসাবো। এরপরে দেখো 7 নাম্বার। 7 নাম্বারে যেটা বলা আছে দেখো জাবেদাটা, দেখো 7 নাম্বার এই যে জাবেদাটা, ক্যাশ আমার ডেবিট 1 লক্ষ কত? 80,000। এই যে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল কত? 2 লক্ষ। খেয়াল করো, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 2 লক্ষ, ক্যাশ ডেবিট কত? 1,80,000। তাহলে সেলস ডিসকাউন্ট কি? এটাকে আমি কি বলছি? এটা একটা ব্যয় অথবা কি এক্সপেন্স। তাহলে এক্সপেন্স হলে কোথায় যাবে? এখানে আসবে। তাহলে সেলস ডিসকাউন্ট এই হলো এক্সপেন্স, মনে থাকবে। তুমি এবার দেখো দোনো পাশ মিলে কিনা, দেখো মিলে যাবে। যে এটার থেকে এটা বিয়োগ দিলে মাইনাস 20,000, এখানে মাইনাস কত? 20,000 মিলে গেছে। আমার অঙ্ক মিলে যাবে, কখন অঙ্কেতে কোনো প্রবলেম। আমি যদি জাবেদাটা বুঝি, এটাকে যদি আমি এখানে বসাতে পারি তাহলে আমার অঙ্ক মিলে যাবে। এরপরে দেখো শেষ জাবেদাটাতে কি আছে?
8 নাম্বার, কেমন? 8, দেখো 8 নাম্বারে যেটা আছে রেন্ট এক্সপেন্স ডেবিট আছে। যদি রেন্ট এক্সপেন্স ডেবিট হয়, খেয়াল করো, রেন্ট এক্সপেন্স ডেবিট হলে তাহলে আমরা জানি রেন্ট এক্সপেন্স ডেবিট কত, 5000, কারণ এক্সপেন্স এখান থেকে বাদ যাবে। এ হলো রেন্ট এক্সপেন্স, ক্লিয়ার? তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট গেল। এবার রেন্ট এক্সপেন্স যদি ডেবিট হয় তাহলে আমার প্রিপেড রেন্ট কি, ক্রেডিট, তো সম্পদ কমে গেল না? তাহলে আমার এখানে দেখো প্রিপেড রেন্ট ক্রেডিট কত, 5000। অর্থাৎ আমি এই জাবেদাটাকে এই ঘরটার মধ্যে সুশৃঙ্খলভাবে বসানো হলো ইকুয়েশন, ঠিক আছে? তাহলে আমরা এবার যোগ করব, কেমন? তাহলে প্রথম যোগফলটা কত আছে, এটা হলো 10,000, 10,000, এটা হলো 1 লক্ষ, এটা 1 লক্ষ, এটা কত আছে বলো, এটাতে নাই, এটা যোগ করো, হ্যাঁ, 1,50,000, ঠিক আছে? আর এটা 1,85,000, তাহলে এ 5,45,000, ঠিক আছে, গেল। এরপরে আসো 5 লক্ষ, তাহলে এল প্লাস ওই 5,45,000, ঠিক আছে? তো আমরা এই অঙ্কটার মধ্যে দুইটা এন্ট্রির দিকে আমরা খেয়াল রাখবো, সেটা হলো এই এন্ট্রিটা, এই যে 5, দেখো 5, এখানে একটা হলো বাট্টায় পরিশোধ, আরেকটা হলো বাট্টায় গ্রহণ। আমি বাট্টা যেটা মানে আমি ডিসকাউন্ট যেটা ছাড় দিব সেটা আমার ব্যয়। এই যে দেখো 7 নম্বরে দেখো, এই যে আমি এই যে 6 নাম্বার না, ঠিক আছে, এটা 7, দেখো এখানে আমরা কি লিখছি, এই যে দেখো এটা আমার ডিসকাউন্টটা ব্যয় না, সেলস ডিসকাউন্ট না? এখন এটাকে আমি এক্সপেন্স না লিখে আমি লিখতে পারি সেলস ডিসকাউন্ট, তাহলে তো আমার হলো। তাহলে আমি এই জাবেদাটাকে এই ঘরটার মধ্যে সুশৃঙ্খলভাবে বসাবো, এবং যদি আমি আমার আর কোনো কিছু করা লাগবে না, আমি এখানে অনেক অনেক জায়গায় দেখবো এখানে প্রফিট বা লস বসাই, কোনো কিছু দরকার নাই, জাস্ট জাবেদাটাকে আমি এখানে বসাইলে আমার অঙ্কটা ওকে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কোনো প্রশ্ন আছে?